আমি আপনাদেরকে বলতে চাই, ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি জাতীয় সংসদে গিয়ে আল্লাহর কোরআনের কথাগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি যেভাবে সারা বাংলাদেশে কোরআনের কথা আওয়াজ তুলবার পর জাতীয় সংসদে আল্লাহর কোরআনের ভাষ্যকার হিসেবে ভূমিকা পালন করেছেন, ইনশাআল্লাহ আমিও আল্লাহর কোরআনের কথাগুলো জাতীয় সংসদে তুলে ধরতে চাই। আমি বাংলাদেশের সেবা এবং খেদমত করতে চাই। মোহাম্মদপুরের কিশোর গ্যাংদের কিশোরদেরকে আমি সংশোধন করতে চাই। একটি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত এবং একটি মাদক সাম্রাজ্য মুক্ত মোহাম্মদপুর আপনাদেরকে ইনশাআল্লাহ উপহার দিতে চাই। মোহাম্মদপুরের মা বোনেরা, আপনাদের অনেক আবদার, অনেক দাবি দাওয়া রয়েছে, সব কথা বলার সময় নেই। নির্বাচিত হলে অন্তত আমাদের এই বৃহত্তর মোহাম্মদপুরের মধ্যে শুধু মা বোনদের জন্য নিরাপদে বিচরণ করার জন্য এবং বিনোদনের জন্য একটি সুন্দর এমন একটি পার্ক তৈরি করব ইনশাআল্লাহ, যেখানে নিরাপদে আমাদের মা বোনেরা সকাল সন্ধ্যা একত্রিত হতে পারবেন, সামাজিক কর্মকাণ্ডে মিলিত হতে পারবেন এবং তাদের জন্য নিরাপদ পরিবেশে তারা সেখানে বিনোদন এবং পায়চারি করতে পারবেন ইনশাআল্লাহ। আমি মোহাম্মদপুরের প্রশাসনকে লক্ষ্য করে একটি কথা বলতে চাই। আজ সকল শীর্ষ সন্ত্রাসীরা, বেগম খালেদা জিয়ার ঘোষিত 23 শীর্ষ সন্ত্রাসীর একজন সহ সকল শীর্ষ সন্ত্রাসীরা আজকে রিকশার বিপক্ষে মাঠে নেমেছে। তারা জনগণকে ভীতি প্রদর্শন করছে। এই সকল শীর্ষ সন্ত্রাসীরা যারা জেলে বন্দী থাকার কথা, তারা আমার মোহাম্মদপুরে এসে আমার ভোটারদেরকে ভীতি প্রদর্শন করবে, এ দৃশ্য আমরা দেখতে চাই না। আপনারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেই কথা বলা হলো, সকলেই বলেছেন 400 মিটারের মধ্যে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। তার অর্থ এটা ভয়াবহ এক ইঙ্গিত করছে। আমি নাহিদ ইসলামের সাথে সুর মিলিয়ে বলতে চাই, আমরা অনেক সংগ্রাম করেছি, 15 বছর লড়াই করতে করতে আমরা ক্লান্ত। এবার বাংলাদেশটা গড়ার জন্য একটু মনোযোগী হয়ে আমরা শান্তিপ্রিয়ভাবে কাজ করতে চাই। জনগণের ভোটের অধিকার যে রক্তের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, যদি এই সকল দুরভিসন্ধির মাধ্যমে জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলবার কোনো পায়তারা করেন, আমরা আবার জুলাই যুদ্ধের হাতিয়ার নিয়ে মাঠে নামবো। কিন্তু আমরা কিন্তু জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা ছাড়া ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। তাই আপনাদের প্রতি আমার আহ্বান, মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগরের মানুষের প্রতি আমার আহ্বান, আমি 11 দলের নির্বাচনী প্রচারণায় একজন শীর্ষ দায়িত্বশীল হিসেবে আমার 13 আসনের পাশাপাশি সারা দেশে আমাকে ক্যাম্পেইন করতে হয়েছে। আমি আপনাদের সকলের দ্বারে দ্বারে যেতে পারি নাই। আমার অবশিষ্ট সময়টুকুতে আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, আপনারা প্রত্যেকে একজন মামুনুল হক হয়ে সকলের কাছে আমার পক্ষ থেকে আহ্বান পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। আমি শুধু বলে যাই, আজ মোহাম্মদপুরের মানুষ যেভাবে জোট বেঁধেছে, 11 দল যেভাবে রিকশার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে, 11 দলের বাইরে চরমনাইর ইসলামী আন্দোলন বাংলাদেশ এখানে ঐক্যবদ্ধ হয়েছে। এমনকি বেগম জিয়ার বিএনপির যারা দীর্ঘ সময় নির্যাতিত হয়েছে ফ্যাসিবাদের আমলে, তারাও আজ মোহাম্মদপুরে এই জাতীয় একজন তাদের কাছে অগ্রহণযোগ্য প্রার্থীর কারণে বিপুল পরিমাণ তার আওয়াজ রিকশা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। এখানকার এলাকার প্রায় সকল জনপ্রতিনিধি বর্গ, 31 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব শফিকুল ইসলাম সেন্টু সহ সকল জনপ্রতিনিধিরা আজকে ঐক্যবদ্ধ। মোহাম্মদপুরে নতুন করে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক এবং অন্যায়ের আখড়া বসাতে দেবে না ইনশাআল্লাহ। আমার পয়গাম আপনাদের কাছে, ইনশাআল্লাহ মোহাম্মদপুরে এখনো অনেক খাল বিল রয়েছে। সব খাল বিলগুলো থেকে
শাপলা কলি তুলে নিয়ে দাড়ি পাল্লা দিয়ে সুন্দর করে পরিমাপ করবেন, ইনসাফের পাল্লা দিয়ে মেপে নিজেদের হক বুঝে নিয়ে রিকশায় করে জাতীয় সংসদে পৌঁছতে হবে আমাদের ইনশাআল্লাহ। ইনকিলাবের মার্কা, ইনকিলাবের মার্কা, ইনকিলাবের মার্কা, ইনকিলাব, ইনকিলাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, জুলাই যোদ্ধারা ঘুমিয়ে পড়ে নাই, তারা এখনো জেগে আছে। তাদের সমস্ত অপকর্ম ইনশাআল্লাহ আমরা প্রতিহত করে দেব। এই অপকর্মের মাধ্যমে কেউ জনগণের ভোট আবার ছিনতাই করবেন, এই দুঃসাহস কেউ দেখাবেন না, এই দুঃস্বপ্নে কেউ ভুগবেন না। সম্মানিত 13 আসনের জনগণ, এটি একটি মর্যাদাপূর্ণ আসন, কিন্তু দুঃখের বিষয় কিছু অসৎ লোক এই এলাকাকে বিভিন্নভাবে জর্জরিত করে রেখেছে সামাজিক অপকর্ম করে। এখানে ব্যাপক হারে বেপরোয়া চাঁদাবাজি চলে, এখানে মাদকের রমরমা ব্যবসা চলে, এখানে আমাদের বুকের সন্তানদেরকে ভুল বুঝিয়ে বিপদগামী করে তাদেরকে অস্ত্রবাজি করা হয়, দখলবাজিতে নামানো হয়, এখানে মামলা বাণিজ্য হয়েছে। আমরা আমাদের যে সমস্ত সন্তানদেরকে বিপদগামী করা হয়েছে, আমরা তাদেরকে ইনশাল্লাহ বুকে টেনে নিয়ে সংশোধন করে তাদেরকে মর্যাদাবান নাগরিক হিসাবে ইনশাল্লাহ গড়ে তুলব। ওই ধাপ্পাবাজদের হাত থেকে এদেরকে বাঁচিয়ে তুলব আমরা ইনশাআল্লাহ। যদি আল্লাহর মেহেরবানিতে জনগণের বুটে ভালোবাসায় আমরা আত্মবিশ্বাসী, ইনশাল্লাহ হাও বিজয়ী হবে, ইনশাল্লাহ 11 দলের পক্ষেই জনগণের বিজয় অর্জিত হবে। এখানে লক্ষ্য করবেন, আমরা কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠীর পক্ষে এই নির্বাচনে নামিনি, আমরা নেমেছি 18 কোটি মানুষের পক্ষে। আমরা ঘোষণা দিয়েছি স্পষ্টভাবে, আমরা কোনো দলীয় সরকার কায়েম করব না, আমরা জনগণের সরকার ইনশাআল্লাহ কায়েম করব। আমরা এও ঘোষণা দিয়েছি, আমরা নির্দিষ্ট কোনো দলের বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় অর্জন হলেই এটি হবে আমাদের মহাবিজয় ইনশাআল্লাহ তাআলা আজিম। একটা পক্ষ, দল, ব্যক্তি, পরিবারের বিজয়ের জন্য পাগল পারা হয়ে উঠেছে। জনগণ তাদেরকে অতীতে দেখেছে আর এখনও তাদের কার্যকলাপ দেখছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ অবশ্যই তাদেরকে সমর্থন করবে না, তারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবে। যারা জনগণের পক্ষে আছে, জুলাই আকাঙ্ক্ষার পক্ষে আছে, জনগণ ইনশাআল্লাহ তাদেরকেই বেছে নেবে। এর আলামত ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। ডাকসুর বিপি সাদেক কায়েম বলেছেন, অলরেডি তরুণ সমাজ তাদের রায় জনগণকে জানিয়ে দিয়েছে। 5টা বিশ্ববিদ্যালয়ে তারা এই জুলাই আকাঙ্ক্ষার পক্ষেই অবস্থান নিয়েছে এবং জুলাই আকাঙ্ক্ষাকেই তারা সম্মান করেছে। ইনশাআল্লাহ 12 তারিখও বাংলাদেশ একই দৃশ্য দেখবে। কেউ যদি সেই দৃশ্য দেখে এখনই ভীত সন্ত্রস্ত হয়ে, আবারও বলছি, চূড়াই পথে পা বাড়ান, তাইলে এই জাতি এবং আমরা তাদেরকে ক্ষমা করব না, আমরা সেই দিকে চলতে দেব না। এই রাস্তা বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সরকারের কিছু আমলা, কিছু সচিব, কিছু অসৎ লোক এখনো দলবাজি করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার চেষ্টা করছেন। ক্যান্ডিডেট জিতবে বা পরাজিত হবে সেটা জনগণের ভোটে। আপনি কে? আপনাকে কে এই দায়িত্ব দিয়েছে? মনে রাখবেন, ক্ষমা বারবার পাবেন না। অপরাধ করে অতীতে ক্ষমা পেয়েছেন, আগামীতে সেই ক্ষমা করা হবে না। অনুরূপ যদি আবার ফ্যাসিবাদের দিকে দেশকে ঠেলে দেওয়ার কেউ দুঃসাহস করেন, জুলাইতে যেমন ফ্যাসিবাদে রুখে দেওয়া হয়েছে, আগামীতেও সেই ফ্যাসিবাদে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা বারবার জুলাই চাই না। এই জুলাই আর হওয়ার প্রেক্ষাপট কেউ তৈরি করবেন, তা ইনশাআল্লাহ আমরা হতে দেব না। ইনশাআল্লাহ সত্যের বিজয় হবে, ইনসাফের বিজয় হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, ইনসাফ এই বাংলাদেশে কায়েম হবে। সকল শ্রেণী, পেশা, লিঙ্গ, বর্ণের মানুষ, ধর্মের মানুষ সমতার ভিত্তিতে ইনশাআল্লাহ তাদের অধিকার ফিরে পাবে। এই রাষ্ট্রে ধর্ম, বর্ণ, লিঙ্গের ভিত্তিতে আর কোনো বিভাজন আমরা মানব না। এই ঐক্যবদ্ধ জাতি নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। আজ আমি এখানে দাঁড়িয়েছি আরও দুটি কথা বলার জন্যে। এখানে রিকশাই আমাদের 11 দলের প্রতীক, এখানে রিকশাই আমাদের জনগণের প্রতীক, জুলাই আকাঙ্ক্ষার প্রতীক, তরুণ প্রজন্মের প্রতীক, আমাদের নারী সমাজের প্রতীক, নারী পুরুষ সকলের প্রতীক, আধিপত্যবাদ বিরোধী জনগণের প্রতীক। সেই প্রতীক আমরা এখন আল্লামা মামুনুল হক সাহেবের হাতে তুলে দিচ্ছি। 2 নম্বর প্রতীক যার হাতে তুলে দিচ্ছি, ইনশাআল্লাহ তাআলা আজিম,
আল্লাহ তাআলার মেহেরবানিতে বিইজনিল্লাহ জনগণের ভালোবাসা সমর্থন ভোটে 11 দল বিজয়ী হলে ইনশাআল্লাহ 13 নম্বর আসন একজন আসনের প্রতিনিধি হিসাবে নয়, সারা দেশের জন্য একজন মর্যাদাবান মন্ত্রী পাবে ইনশাআল্লাহ। যিনি সংসদে গিয়ে শুধু 13 নম্বরের জনগণের কথা বলবেন না, তিনি 18 কোটি মানুষের অধিকারের পক্ষে কথা বলবেন।